রেবাখণ্ড ৪৯ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, অনন্তর দেবদেব মহেশ্বর রুদ্র অন্ধককে নিহত করিয়া উমার সহিত কৈলাস শৈলে গমন করিলেন। ব্রহ্মাদি সবাসব সুরগণ পার্বতীপতির সমীপে উপনীত হইয়া হৃষ্ট হইলেন এবং বিবিধ স্তব ও প্রণাম করিলেন। ঈশ্বর কহিলেন, যে সকল সুর এই স্থানে উপস্থিত হইয়াছেন তাহারা উপবেশন করুন। আমি দেবগণের হিতার্থে অন্ধককে নিহত করিয়াছি। অনন্তর পিতামহকে সম্বোধন পূর্বক কহিলেন, হে পিতামহ, অন্ধকের শোণিতে আমার শূল মলিন হইয়াছে। হে ব্রহ্মণ, আমি শুভব্রত তপজপরত অসুরকে নিহত করিয়াছি। হে চতুরানন, আমি সম্যক তীর্থযাত্রা করিব। আপনার সহিত যে সকল সুর আগমন করিয়াছেন সকলেই আমার সহিত আগমন করুন। দেবদেব এইরূপ কহিয়া প্রভাসের প্রতি প্রস্থিত হইলেন। হে নৃপ, প্রভাসাদি তীর্থ গঙ্গা ও সাগর সঙ্গমে বিদ্যমান শঙ্কর প্রভাসাদি সকল তীর্থই অবগাহন করিলেন, কিন্তু নির্মলতা লাভ করিলেন না। অনন্তর শঙ্কর সুরগণ সহ নর্মদা তীর্থে গমন করিয়া উত্তম ব্রত ধারণ পূর্বক নর্মদার দক্ষিণ ও উত্তর কূলে অবগাহন করিলেন। হে মহিপতে, নর্মদার দক্ষিণ কূলে ভৃগুগিরি বিদ্যমান। দেবদেব মহাদেব সুরগণ সহ এই ভৃগু পর্বতে অবস্থান করেন। দেবদেব দীর্ঘকাল পরিভ্রমণের পর শ্রান্ত হইয়া এই ভৃগু পর্বতে বাস করিয়াছিলেন। এই ভৃগুগিরি ত্রিদিববাসীগণের মন হরণ করিয়াছিল। বিশেষত এই তীর্থ অনুত্তম জানিয়া দেবদেব মহেশ্বর সুরগণ সহ এই স্থানে অবস্থান করেন। অনন্তর ত্রিশূলী শূল দ্বারা ভৃগু শৈলের তলদেশ নির্ভিন্ন করিলেন। তাহার শূলাঘাতে রসাতল ভিন্ন হইল, সঙ্গে সঙ্গে তাহার মলিন ত্রিশূল নির্মল হইয়া গেল। শূলের শোণিত লেপ আর পরিদৃষ্ট হইল না। অনন্তর দেবগণের পূত আহ্বানে মহাপুণ্যা ভারতী সরস্বতী সেই ভৃগুশৈল হইতে নির্গতা হইলেন। কৃষ্ণবেণীর যেরূপ শ্বেত কৃষ্ণ পুণ্য সঙ্গম, ভৃগুশৈলেও তদ্রূপ এক সঙ্গম তীর্থ প্রতিষ্ঠিত হইল। অনন্তর ব্রহ্মা স্বয়ং এই সঙ্গম তীর্থে মহাপুণ্য সর্বদুঃখহর অনুত্তম ব্রহ্মেশ লিঙ্গ প্রতিষ্ঠা করিলেন। ইহার দক্ষিণ দিক ভাগে স্বয়ং জনার্দন বিদ্যমান। সরস্বতী এই বিষ্ণু পদাগ্র আশ্রয় করিয়াই এই স্থানে অবস্থিত ছিলেন। ইহার জল প্রবাহ ছিল না। অনন্তর ত্রিশূলীর শূলাগ্রে ভৃগুশৈল নির্ভিন্ন হইলে ইনি প্রবাহরেখান্বিত হইয়া প্রবাহমান হন। হে নৃপ, অনন্তর এই সরস্বতী প্রবাহই শরীদবরা রেবায় গিয়ে মিলিত হয়। হে নৃপোত্তম, এই স্থানে জললিঙ্গ মহাপুণ্য চক্রতীর্থ বিদ্যমান। দেবের শঙ্কর এই শূলভেদ তীর্থেই যথাবিধি নিজ স্থান নির্দিষ্ট করিয়া স্বীয় আত্মাকে শুদ্ধ ও নিষ্কলুষ মনে করিয়াছিলেন। তখন তাহার মনে হইল তিনি যেন কোনো পাপই করেন নাই। অনন্তর দেবদেব জগৎগুরু সেই শূলভেদ তীর্থের উত্তর দিকে শূলপাণি মূর্তিতে প্রতিষ্ঠিত হইলেন। এই শূলভেদ সর্বতীর্থপম, সর্বদেবময়, সর্বপাপহর ও সর্বদুঃখ নাশন পরম তীর্থ। অনন্তর দেবদেব জগৎগুরু সেই শূলভেদ তীর্থের উত্তর দিকে শূলপাণি মূর্তিতে প্রতিষ্ঠিত হইলেন। এই শূলভেদ সর্বতীর্থোত্তম, সর্বদেবময়, সর্বপাপহর ও সর্বদুঃখ নাশন পরম পুণ্য তীর্থ বলিয়া পরিগণিত হইল।
দেবদেব জগৎগুরু স্বয়ং শূলভেদে প্রতিষ্ঠা হইয়া ৭৮শত বিনায়ক ও ৭৮শত ক্ষেত্রপাল তীর্থরক্ষার্থ নিযুক্ত করিলেন। এই শিব নিযুক্ত বিনায়ক ও ক্ষেত্রপালগণই যত্নপূর্বক এই তীর্থে রক্ষা করিয়া থাকেন। যাহারা এই তীর্থে বাস কামনা করেন, বিনায়ক ও ক্ষেত্রপালগণ তাহাদের বিঘ্ন উৎপাদন করেন। যাহারা কুটুম্বাসক্ত চিত্ত, কুটুম্ব পোষণে ব্যগ্র ও কৃষি নিরত, যে সকল লোক খ্যাতি প্রতিপত্তির জন্য সভা সমিতির প্রতিষ্ঠিত করে, যাহারা বৃত্তার্জনরত, পরোক্ষবাদী, সতত হিংসাসক্ত, পরদাররত ও বৃত্তি বিহিংসক, এবং যাহারা বলে কেমন করিয়া তীর্থে গমন করিব, তীর্থে গমন করিলে গৃহে পত্নী পুত্র ও ভৃত্যাদি ক্ষুধায় পীড়িত হইবে, এতাদৃশ মোহজালাকুল লোকদিগকে দেবগণ এই তীর্থে বাধা প্রদান করিয়া থাকেন। পাপাচাররত নরগণ কদাচ এই তীর্থে স্নান করিতে সমর্থ হয় না। দেবভৃত্যগণ নিন্দিত কর্মা মানবদিগের সংসর্গ হইতে এই তীর্থ সতত রক্ষা করেন। যাহারা ধন্য ও পুণ্য, তাহারাই এই তীর্থে গমন ও স্নান করিয়া থাকেন। কৃষ্ণবেণীর শ্বেতকৃষ্ণ সঙ্গমের ন্যায় সরস্বতী, ভগবতী, বিশেষত সুরসরিত গঙ্গা হইতেও এই সঙ্গম তীর্থ মহাপুণ্য। দেবগণ এই তীর্থ দর্শনে হৃষ্টচিত্ত হইয়া দেবের সন্নিধানে গমনপূর্বক অনুত্তম মাহাত্ম্য বর্ণনা করিয়াছিলেন। তাহারা বলেন, হে দেবেশ, এই শূলভেদ তীর্থ গয়া তীর্থের তুল্য। এই তীর্থ গুচ্ছ হইতেও গুচ্ছতর। এরূপ তীর্থ আর হয় নাই, হইবেও নাই। হে নৃপ, ইন্দ্রাদিদেব, অপ্সরা, যক্ষ, কিন্নর, গন্ধর্ব ও লোকপাল দিকপালগণের নৃত্য, গীত এবং স্তুতি বাক্যে শূলপাণি এই স্থানে পূজিত হন এবং গণদেবতা, সিদ্ধ ও নাগগণ কর্তৃক আরাধ্যমান হইয়া হর এই স্থানে বিরাজ করেন। হে নরাধিপ, শূলপাণি শূলাগ্র দ্বারা বিষ্ণুপাদাশ্রিত সরস্বতীকুণ্ড দ্বিধা বিভক্ত করিয়াছিলেন। অদ্যাপি সেই সুরপূজিত ত্রিধা বিভিন্ন আবর্ত দৃষ্ট হইয়া থাকে। হে নরসার্দুল, এই উত্তম কুণ্ডত্রয়ী মহা জলকল্লোলময়, সর্ব পাপক্ষয়কর ও সর্ববিঘ্ন নাশন। যে উপবাস পরায়ণ নর এই কুণ্ডত্রয়ে অবগাহন করে, দীক্ষা মন্ত্রহীন হইলেও তাহার শতবৎসর সঞ্চিত পাপ বিনষ্ট হয়। যে মানব বিধিপূর্বক স্নান করে, তাহার স্নান বিধি কথিত হইতেছে। বিধিপূর্বক স্নানকামী মানব পঞ্চবৈদিক মন্ত্রে স্বর্ণকলসির জল দ্বারা স্নান করিবে। এই পাঞ্চমন্ত্র আবার 10, 60 বা ত্রক্ষর সমন্বিত। দ্বিজাতিগণ কুণ্ডত্রয়ে পৃথক পৃথক মন্ত্রে স্নান করিবে। হে নরাধিপ, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই দ্বিজাতিরাই মন্ত্রোচ্চারণ পূর্বক স্নান করিবেন, আর স্ত্রী ও শূদ্রাদি পুরুষগণ মাত্র বৈদিক মন্ত্র ধ্যান মাত্র করিয়া যথাবিধি স্নান করিবে। যাহারা দশাক্ষর মন্ত্রে শূলভেদ তীর্থের জল পান করে, তাহাদের মহেশ্বর লোক লাভ হয়। যাহারা কেদারে রুদ্রকুণ্ডের জল পান করে, তাহাদেরও রুদ্রলোকে গতি হয়। বৈদিক মন্ত্র সুরগণেরও পূজিত বলিয়া কথিত হয়। যে জিতেন্দ্রিয় মানব বিধিযুক্ত হইয়া কুণ্ডত্রয়ে ও লিঙ্গমিশ্র জলে পিতৃদেবতার তর্পণ করে, তাহার ঊর্ধ্বতন 10 ও অধস্তন 10 এই বিংশকুল উদ্ধার পায়। গয়াদি পঞ্চতীর্থে শ্রাদ্ধ করিয়া মানবের যে ফল লাভ হয়, এই শূলভেদও তাহার তুল্য ফল হইয়া থাকে, সংশয় নাই। যে মানব শূলভেদ তীর্থে ভক্তি সহকারে যথাবিধি দান করে, তাহার দান ফল অক্ষয় হইয়া থাকে। এইরূপ এখানে দুষ্কৃত করিলে তাহাও অক্ষয় হয়। গয়াসীর পিতৃকার্যের জন্য যেমন যজ্ঞপূত, এই শূলভেদ তদ্রূপ স্নান, দান ও তর্পণের জন্য পুণ্যজনক হইবে। যে ক্ষত্রিয় নর ভক্তিপূর্বক যত্ন সহকারে শূলভেদে কাঞ্চন, ভূমি, তিল, আসন, পাদুকা, শয্যা, উত্তম অশ্ব, যুগ্ম বস্ত্র, ধান্য, ধনধান্যপূর্ণ গৃহ, সযুক্ত লাঙ্গল
এবং কৃষ্ঠা ভূমি এক একটি করিয়া 13 দিনে এই 13 দান করেন, তাহার দান 13 গুণ বর্ধিত হয়। এই দান বেদপারক, শ্রোত্রিয়, সদ্বংশোদ্ভব, শুচি জিতেন্দ্রিয়, বেদোধ্যায়ন সম্পন্ন, দম্ভহীন ও ক্রিয়ান্বিত ব্রাহ্মণগণকে দিতে হয়। 49 অধ্যায় সমাপ্ত।